প্রিয় ভাই ও বোনেরা, আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। কারণ তোমরা জানো পরীক্ষা তোমাদের আর মাত্র 3টে দিন বাকি রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কিন্তু অনেক বড় বড় বই পড়লে হবে না, ঠিক আছে? তো আমার ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি এই ভিডিওতে মোস্ট 25টা প্রশ্ন এসএসসি জিডিতে আসার মতো আলোচনা করেছি। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। এটা যেহেতু ম্যারাথন ক্লাসের মতো একটা হবে, তো এখানে আমরা বেশি ডিসকাস করব না। এখানে অনলি আমরা কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করব শুধুমাত্র, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় দিব্যজ্ঞান লাভ করেছিলেন? বলো সঠিক অ্যান্সার কি হবে? এ বোধগয়া, সারনাথ, আচ্ছা, আর হচ্ছে 1 মিনিট কালার চেঞ্জ করে নেই, লুম্বিনী না কুশীনগর। দেখো, গৌতম বুদ্ধ যদি বলা হয় গৌতম বুদ্ধ কোথায় দিব্যজ্ঞান লাভ করেছিলেন, তিনি লাভ করেছিলেন কোথায় না বোধগয়া। আমি জাস্ট একটু বলে দেবো, লেখার সময় নেই। দেখো, লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, মানে জন্ম নেন, ঠিক আছে। সারনাথে তিনি তার প্রথম বার্তা, মানে তার যে ধর্ম, বৌদ্ধ ধর্মের বার্তা তিনি তার 5জন, মানে 5জন তার শিষ্যর মধ্যে তিনি ছড়িয়ে দেন ওখানে বসে। এবং কুশীনগরে তিনি মারা যান, অর্থাৎ মৃত্যু হয় তার, ঠিক আছে, মারা যান। ঠিক আছে, সঠিক অ্যান্সার কিন্তু এখানে কি হবে না, অবশ্যই কিন্তু বোধগয়া। ওকে। আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, চতুর্থ মুঘল সম্রাট ছিলেন নিচের কারা? চতুর্থ মুঘল সম্রাট আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, হুমায়ুন। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু অবশ্যই জাহাঙ্গীর। জাহাঙ্গীর ছিলেন চতুর্থ মুঘল সম্রাট। আচ্ছা, প্রথম মুঘল সম্রাট কি? কমেন্টে জানাও। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে প্রথম মুঘল সম্রাটের নাম কি ছিল। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো, গান্ধীজির আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল 1929, 1931, 1930, 1932। সঠিক অ্যান্সার কি হবে? গান্ধীজি আইন অমান্য কবে শুরু করেছিলেন? 1930 সালে, ঠিক আছে। অবশ্যই কিন্তু পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো বারবার এসেছে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্নের মধ্যে পড়ছে এগুলো, কারণ বারবার এই প্রশ্নগুলো আসে। ওকে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দেখো, 1857 সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ক্যানিং, লর্ড ডালহৌসি, কার্জন না রিপন? কে ছিল বলো? 1857 সালে কি যুদ্ধ হয়েছিল বলো তো? মহাবিদ্রোহ হয়, তাই তো? তাহলে প্রশ্নটা এভাবে আসতে পারে যে মহাবিদ্রোহ যে হয়, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? কে ছিলেন? অবশ্যই কিন্তু এ ক্যানিং ছিলেন, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন দেখো, অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু কি? ভিভিআই একটা প্রশ্ন, কারণ এই প্রশ্নটা আমি বারবার দেখেছি বিভিন্ন পরীক্ষায় রিপিট করে থাকে। মহাভারত, রামায়ণ, জাতক, উপনিষদ। মনে রাখবে, অজন্তা গুহা চিত্রে যে বিষয়বস্তু ছিল সেটা কিন্তু জাতক, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার জাতক, অর্থাৎ এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের, বৌদ্ধ ধর্ম একটা, মানে ওদের বৌদ্ধ ধর্ম যে বিভিন্ন চিত্রকলা এই অজন্তা গুহাতে ছিল। ওকে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন দেখো, কোন ক্ষেত্রে বিসি রায় পুরস্কার দেওয়া হয়? বলো সঠিক অ্যান্সার কি হবে? বিসি রায় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? শিক্ষকতা, সঙ্গীত, পরিবেশ, চিকিৎসা? বিসি রয় অর্থাৎ বিধানচন্দ্র রায় যে পুরস্কার, এটা কিন্তু চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন দেখবে, বৈশাখী বৈশাখী কোন বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? আচ্ছা, অসম, গুজরাট, পাঞ্জাব, ওড়িশা। আচ্ছা, বলে রাখি, আমরা যেমন পয়লা বৈশাখ হচ্ছে তোমার, সরি, আমার এই বৈশাখী, এটা এটা পাঞ্জাবের উৎসব, সরি, হ্যাঁ এটা পাঞ্জাবের, মনে পড়ছিল নি, পাঞ্জাব। তো বৈশাখী কোন রাজ্যের? বৈশাখী কিন্তু পাঞ্জাবের একটা উৎসব, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্য শিল্পীর নাম কি? ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্যের নাম কি ছিল? ইন্দ্রাণী রহমান, রাগিনী দেবী, সিতারা দেবী না রুক্মিণী দেবী? বলো, আমরা যে ধ্রুপদী নৃত্য যেটা, বা যেটাকে বলে আমরা ওই তোমার এই যে শাস্ত্রীয় নৃত্য, এগুলো কটা কটা আছে বলো তো? টোটাল 8টা, তাই না? তো 8টার মধ্যে প্রথম নৃত্যশিল্পী কে ছিল? অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার বি, রাগিনী দেবী, ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন দেখো, পিটি উষার আত্মজীবনীর নাম কি? গোল্ডেন গার্ল, মাই সাইড না দ্য প্লেয়ার? বলো, পিটি উষা পিটি উষার কিন্তু সঠিক মানে আত্মজীবনীর নাম হচ্ছে কি না গোল্ডেন গার্ল, মনে রাখবে সঠিক অ্যান্সার তাহলে গোল্ডেন গার্ল। ওকে। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন দেখো, বাংলার ইতিহাসে, বাংলা সাহিত্যের জগতে কালকুট নামে পরিচিত কে? অর্থাৎ কালকুট কোন কবিকে বলা হয় থাকে? সমরেশ বসু, অমিতাভ চৌধুরী, নিহারঞ্জন গুপ্ত, প্রফুল্ল লাহিড়ী? অবশ্যই সঠিক অ্যান্সার তোমরা জানাবে। দেখো, এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু অবশ্যই কিন্তু সমরেশ বসু, ঠিক আছে। তোমরা যদি ফ্রি নোটগুলো পেতে চাও, অবশ্যই কিন্তু আমি
ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো দেখে তোমরা সেখানে থেকেও সরাসরি যুক্ত হয়ে যেতে পারবে এবং সেখানে আমি সমস্ত নোটগুলো কিন্তু ফ্রিতে দিয়ে দেই। ওকে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন দেখো, কথাকলি যে রাজ্যের নৃত্যশৈলী, বলো কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী? কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু। কথাগুলি যে রাজ্যের নৃত্যশৈলী, সঠিক অ্যান্সার কি হবে? কমেন্ট করে জানাও কিন্তু। এটা কিন্তু আমাদের আমি হোমওয়ার্ক দিলাম আজকে, ঠিক আছে? হোমওয়ার্ক দিলাম যে, এবং কমেন্টে অবশ্যই জানাবে যারা পারবে যে কথাগুলি কোন রাজ্যের নৃত্যশৈলী। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন দেখো, উইন্ডস অফ ফায়ার বইটি লিখেছেন কে? এটা কার বই লেখা? রাজেন্দ্র প্রসাদ, আর কে নারায়ণ, এপিজে আব্দুল কালাম, না মহাত্মা গান্ধী? দেখো, এপিজে আব্দুল কালামের এটা লেখাটা উইংস অফ ফায়ার, ঠিক আছে? আর মহাত্মা গান্ধী ছিল মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। আচ্ছা, রাজেন্দ্র প্রসাদের দেবো না, কারণ আমি ওটা একটা প্রশ্নটা রেখেছি। অভিজ্ঞান অভিজ্ঞানম শকুন্তলম কে রচনা করেছে? কালিদাস, তুলসীদাস, বাণভট্ট, জয়দেব। সঠিক অ্যান্সার কি হবে জানো? অভিজ্ঞান শকুন্তলম কে রচনা করেছে? কালিদাস, তুলসীদাস, বাণভট্ট, না জয়দেব? সঠিক অ্যান্সার কিন্তু অবশ্যই এখানে হয়ে যাবে কালিদাস। কালিদাস কিন্তু লিখেছে অভিজ্ঞানম শকুন্তলম। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন দেখো। দেখো, তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, তাই বেশি বকার সময় নেই। যতটা কম সময়ের মধ্যে তোমাদের সময় নষ্ট না হয় তার জন্য আমি কিন্তু স্পিডে ক্লাসটা করছি। ওকে। দেখো, যামিনী রায় বলেন বলেন একজন, সরি বলেন না, এটা হলেন হলেন একজন বিখ্যাত কি নৃত্যশিল্পী, চিত্রকর, জাদুকর, না কার্টুনিস্ট? যামিনী রায় কে ছিলেন? যামিনী রায় কিন্তু একজন চিত্রকর, তিনি ছবি আঁকতেন। ওকে। 15 নম্বর দেখো, ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নিতে নেন? মনে রাখবে, 65, 66, 62, 64, কোনটা হবে? প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি কিন্তু 66 নয়, সরি 65 বছর বয়সে তিনি অবসর নিতে পারেন এবং তার কার্যকালের মেয়াদ কিন্তু 6 বছর হয়ে থাকে। হয় ধরো তো আমি এখন বয়স এখন 63, তাহলে কি আমি 6 বছর কাজ করতে পারবো না? আমার যদি 65 হয়ে যাবে, মানে 2 বছর পর আমাকে অবসর নিয়ে নিতে হবে, এটাই নিয়ম। আর মনে রাখবে 62টা হচ্ছে হাইকোর্ট, ঠিক আছে? এটা হাইকোর্ট। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন দেখো, সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান কে করেন? সংসদে যখন যৌথ অধিবেশন হয় সেটা আহ্বানটা কে করেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, না লোকসভার অধ্যক্ষ? সঠিক অ্যান্সার কি হবে? দেখো, সংসদে যখন যৌথ অধিবেশন প্রয়োজন হয় এবং সেটা আহ্বান করে থাকেন রাষ্ট্রপতি, ঠিক আছে? 18 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল কবে? 1949, 1947, 1946, 1950? বলো কবে? আচ্ছা, তোমাদের একটা কমেন্টে জানাবে যে গণপরিষদ কবে গঠিত, ঠিক আছে? গঠিত হয়। আচ্ছা, এটা সঠিক অ্যান্সার 1947। 17 নম্বরটা সেখানে ছিল না, এখানেও গন্ডগোল হয়ে গেছে। মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা যার কার রয়েছে? সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, না সংসদ? দেখো, আমাদের মৌলিক অধিকার আমরা জানি 6টা রয়েছে। এই 6টা মৌলিক অধিকার যদি খণ্ডন হয় তাহলে আমরা কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে রিট জারি করতে পারি। 5 ধরনের রিট রয়েছে। 226 নম্বর ধারা অনুযায়ী একটা, আর 32 নম্বর, 226 অনুযায়ী আমরা হাইকোর্ট, আর 32 নম্বর মধ্যে সুপ্রিম কোর্টে করতে পারি, ঠিক আছে? তো মনে রাখবে, এই এই যে বলো ক্ষমতা, মানে কার ক্ষমতা রয়েছে, এটা অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্ট। সঠিক অ্যান্সার সুপ্রিম কোর্ট। 19 নম্বর প্রশ্ন দেখো, মানব দেহে নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কটি? 46টা, 23টা, 48টা, আর হচ্ছে তোমার 44টা? সঠিক অ্যান্সার কিন্তু 46টা। এখানে কত জোড়া বলেন, জোড়া বললে কিন্তু 23 উত্তর হতো। ভালো করে কিন্তু অবশ্যই দেখবে। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন দেখো, যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয়? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন বি? তোমরা তো উত্তর দেখে নিয়েছো, ঠিক আছে? তো ভিটামিন দেখো, রান্না করার সময় ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে? 21 নম্বর প্রশ্ন দেখো, কোন দেশ প্রথম ক্রিকেট বিশ্বকাপ জেতে? অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, ইংল্যান্ড? দেখো, ইংল্যান্ড তো এই রিসেন্ট জিতেছে, হয়তো এই 2000 তোমার কত একটা বেশ সালে মনে নেই, কিন্তু ভারত ভারত কিন্তু 1987 সালে জিতেছিল। তাহলে প্রথম কিন্তু অস্ট্রেলিয়া জিতেনি, প্রথম ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল। মনে থাকবে তো? তাহলে ওয়েস্ট ইন্ডিজ সঠিক অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন দেখো, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থান করে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোপোজ, থার্মোস্ফিয়ার? দেখো, ওজোন স্তর বায়ুমণ্ডল কোথায় অবস্থান করে বলো তো? অবশ্যই কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার সঠিক অ্যান্সার, ঠিক আছে? 23 নম্বর প্রশ্ন দেখো, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহটির নাম কি? বুধ, শনি, শুক্র, পৃথিবী? সৌরজগতের সবচেয়ে যদি ছোট গ্রহের নাম হয় সেটা হচ্ছে বুধ, এবং এটার সঙ্গে সঙ্গে এটা কিন্তু দ্রুততম গ্রহ, দ্রুততম। মাত্র 88 দিন লাগে সূর্যকে প্রদক্ষিণ করতে। এবং সবচেয়ে বড় গ্রহের নাম কি?
বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। ঠিক আছে। আচ্ছা 24 নম্বর প্রশ্ন দেখো, আন্দিজ কি ধরনের পর্বত? আন্দিজ কি ধরনের পর্বত? স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত। বলো আন্দিজ কি পর্বত হবে? আন্দিজ, আন্দিজ কিন্তু একটা ভঙ্গিল পর্বত। ঠিক আছে। একটা আমাকে বলো যে ভারতের সবচেয়ে প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? পরীক্ষা অনেকবার এসছে, ভঙ্গিল পর্বতের নাম কি? এবং কে কে বলতে পারবে অবশ্যই কিন্তু তারা কমেন্টে জানাবে। যারা বলতে পারবে ভাববো তাদের পড়াশোনা কিন্তু অনেকটা এগিয়ে আছো। এবং এটা কোন রাজ্যে আছে? কোন রাজ্য? এর সর্বোচ্চ শৃঙ্গ কি? সর্বোচ্চ শৃঙ্গ সব আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে। আচ্ছা 25 নম্বর প্রশ্ন এবং আজ শেষ প্রশ্ন, ভারতের রেশম শহর বলা হয়, ভারতের রেশম শহর বলা হয় ভাগলপুর, এলাহাবাদ, আগ্রা, ধানবাদ। দেখো তোমাদের আমি জানি যে এখন বেশি বোকার দরকার নেই, কারণ তোমাদের সামনে পরীক্ষা, যতটা বেশি রিভিশন দেবে ততটাই লাভ। তো বেশি ফালতু কথা না বকে অবশ্যই কিন্তু এই নোটগুলো পাওয়ার জন্য তোমরা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কে ক্লিক করো। ঠিক আছে, তাহলে কিন্তু নোটসগুলো তোমরা পেয়ে যাবে এবং একবার চোখ বুলে নেবে। দেখো এটা সঠিক অ্যান্সার কিন্তু কী হবে বলো তো? ভাগলপুর। ঠিক আছে। তো আজকে এই প্রশ্নই রাখলাম। দেখো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি একটা, 9475909767, এই নাম্বারটা তোমরা অবশ্যই নোট করো। নোট করে আমাকে একটা হাই লিখে পাঠিয়ে দাও, আমি তোমাকে গ্রুপে অ্যাড করে দেবো। বা সরাসরি গ্রুপে অ্যাড হতে পারো, বা আমি তোমাকে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে।